এখানে আজকে আসার উদ্দেশ্য ছিল শহীদদের কবরটা জিয়ারত করার জন্য। এখানে আপনারা জানেন এখানে প্রায় 100-এরও অনেক উপরে যাদের এখানে দাফন করা হয়েছে তাদের কিন্তু অনেকে শনাক্ত করা যায় নাই। আমরা অবশ্য আছে যে এদের কিভাবে শনাক্ত করা যায় এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে এবং খুব তাড়াতাড়ি আমরা হয়তো একবার শনাক্ত করার ব্যবস্থা করব। এতদিন হয়েছিল তাদের আত্মীয় স্বজন অনেকেই কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় তাদের ডেড বডি আমরা শনাক্ত করব এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে আর যদি কেউ যদি এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করবো যদি তার কোথাও যদি নিতে চায়। যেহেতু এই জিনিসটা হলো আমরা কিছুদিন আগে আমি এবং আমাদের আদিলুর রহমান ভাই দুজন আমরা মুন্সিগঞ্জ গেছিলাম, সেই সময় তারা বলছে যে না আমরা এখন সবাই মোটামুটি রাজি, আপনারা এখন শনাক্ত করতে পারেন। এখন ওনারা যদি সবাই রাজি হয় আমরা শনাক্ত করার ব্যবস্থা। এই প্রসেসিংটা শুরু সময় লাগবে না, সবাই যে সময় রাজি হয়ে যাবে সে সময় আমরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা বলছেন শতাধিক কবর, মানে বলা হচ্ছে শতাধিক লাশ আছে, নির্দিষ্ট করে এখন পর্যন্ত পেয়েছেন কিনা, কতগুলো আছে? এখানে একটা সংখ্যা 114টা আমরা এখন পেয়েছি 114 জন। গণহত্যার এক বছরে এখন বিচার প্রক্রিয়া আসলে কত দূর? না বিচার প্রক্রিয়া তো চলতেছে, বিচার প্রক্রিয়া তো চলতেছে, কিন্তু আমার হলো একটা অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, এই যে ধরেন যে এই যে গণকবর এই দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের কবরের এই যে ইট ফিট গুলি ভালো দিচ্ছে না, এইগুলি আপনারা একটু প্রচার করবেন। আচ্ছা একজন ভালোভাবে মাননীয় উপদেষ্টা আরেকটা জিনিস, আমি একটু বলি, মাননীয় উপদেষ্টা আপনি বলছেন যে কবর থেকে লাশ তোলা হবে, ডিএনএর মধ্যে আত্মীয় স্বজনের কাছে বিষয়টা নিশ্চিত করা হবে। এদের ক্ষেত্রে পোস্টমর্টম হয়নি, মামলা তদন্ত প্রক্রিয়াধীন আছে, এইটা কি পর্যায়ে? এদেরকে লাশ তোলার পরে কি পোস্টমর্টম হবে? মামলা তদন্ত ডিএনএ টেস্টে যেসব করতেছে সেটা একটা পোস্টমর্টমের মতো হয়ে যাবে, বাট যেহেতু এটা তো ডাক্তারের মাধ্যমে হবে, তো এর একটা কমিটির মাধ্যমে হবে, তারা পুরাটা আপনার ডিটেইল বলতে পারবে যে কিভাবে। না, আমি মামলা তদন্ত আটকে আছে মাননীয় উপদেষ্টা, এইটার কারণে।